এমপি আনারের মৃত্যুর আসল কারণ এবং তার কী ভুল ছিল তাই নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াসুর রহমান তার এই ভিডিওতে। এমপি আনার গিয়েছে, সেখানে যাওয়ার পরে সে যেই নারী ভাড়া করেছিল সেই নারীর সাথে সে ওইখানে রাত কাটাবে, এই জন্য সেই নারীর কাছে যাবে, যে জন্য গোপালকেও সে সাথে নিয়ে যায়নি। এখন এমপি আনারের ভুলটা কি হয়েছে সেটা শোনেন। ধরেন তাদের একটা দলীয় আদর্শ আছে আওয়ামী লীগের, সেই আদর্শচ্যুতি যার ঘটবে তার কপালে কিন্তু বিপদ আসবে। ধরেন ৭১ সালে এই যে তাজউদ্দিন আহমেদ, তারপরে শেখ মনি, তোফায়েল আহমেদ, গোলাম আরেফ টিপু সহ এই যেই আওয়ামী লীগের পুরো গ্রুপ যারা কিনা ওইখানে গিয়েছিল, আব্দুর রাজ্জাক টাজ্জাক যা আছে, এরা ওইখানে গিয়ে সোনাগাছিতে যেত। সবাই জানে যে এটা সোনাগাছি ওই সময় খুব জমজমাট ব্যবসা করতো, কারণ বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা সব ওইখানে টাকা পয়সা নিয়ে যায়, থাকতো আরামে মজায় মজায়। তারা ওইখানে সোনাগাছিতে প্রতিদিন নতুন নতুন নারীদের সাথে তারা শারীরিক সম্পর্ক করতো। তবে একটা তুই ভারতে যাবি, সোনাগাছিতে যাবি, তুই আবার প্রাইভেট নারী নিয়ে আরেক জায়গায় কেন গেলি? সোনাগাছিতে গেলে কিন্তু তার আজকে এই সমস্যাটা হইতো না। সোনাগাছিতে ওই জায়গায় ধরেন তার অন্তত কেউ কিল করতে পারতো না, তাই না? গণমাধ্যম আর হাসির খোরাক হইয়েন না, হ্যাঁ? ডিবির হারুন আপনাদেরকে যা শিখাই দিল সেই অনুযায়ী আপনারা বলা শুরু করে দিলেন। আনোয়ারুল আজিম সে নাকি ভারতে গিয়েছে চিকিৎসার জন্য। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন ভারতে চিকিৎসার জন্য যাবে কেন? তাদের পাতলা বাগানো হইল ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরে দৌড়াদৌড়ি করে কেন? কয়দিন আগে না আপনাদের আম্মু ওই যে 10 টাকা টিকিট দিয়ে তারপরে চোখের ডাক্তার দেখাইলো, তার কয়দিন আগে লন্ডনে গিয়ে চোখের সার্জারি করে আসলো। তো এইসব নাটক তারা মানুষকে উন্নয়নের বুলি শোনায় তারপরে খাওয়ায়। কিন্তু তারপরে ধরে নিলাম যে তারা সেখানে যায় চিকিৎসার জন্য। দেখেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম এবার ইন্ডিয়াতে যায় নাই। সে গিয়েছিল মূলত তার এই স্বর্ণের এই সিন্ডিকেটের সাথে কথাবার্তা বলতে, এবং 2 দিন নারীদের সাথে একটু ফুর্তি মত্ত জুয়া টুয়া খেলতে গিয়েছিল। সিসিটিভি পরীক্ষা করে দেখা গেছে তার ফ্ল্যাটে একজন মহিলা এবং 2জন পুরুষ এসেছেন। ফ্ল্যাট থেকে 2-2.5 ঘন্টা পর আবার সেখান থেকে বেরিয়ে গেছেন। আজ পর্যন্ত যতগুলো গণমাধ্যমে নিউজ আসলো সব নিউজে বলছে সে চিকিৎসার জন্য গিয়েছিল। চিকিৎসার জন্য গেলে ওই গোপালের বক্তব্য কিংবা কোনো তার এই যে অ্যাক্টিভিটি, যতক্ষণ সে মারা না গেছে তার আগ পর্যন্ত কোথাও কোনো হাসপাতালে গিয়েছে এরকম কোনো খবর আছে? কোথাও কোনো কি বলে এই যে ডাক্তারের কাছে গিয়েছে এরকম কোনো খবর আছে? বরং মদের আসরে যে ছিল সেই খবর কলকাতার পত্রিকা প্রকাশ করে, কলকাতার এই টেলিভিশন প্রকাশ করেছে। একটা মদ্যপানের আসর, সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত করা হয় এবং দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল। যাই হোক, আমরা এই গণমাধ্যম, ডিবি, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ওবায়দুল কাদের এরা কে কি বলছে এগুলো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমি আপনাদেরকে খালি এইটুক তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম, যে তারা যাদের কথাই বলুক এই খুন করেছে, আমি চিনি না যে শাহিনকে যার কথা বলেছে, কমিউনিস্ট পার্টির একজনের নেতার কথা বলেছে, এরা কে আমি জানি না। এদের কাছ থেকে এখন ডিবি কারি কিছু টাকা পয়সা নেবে এবং ভারতকে বাঁচানোর জন্য ডিবিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা করো, শুধু ভারতকে টেনো না, তাইলেই হবে বাবা, যা পারো করো। তো ডিবি হারুনের এখানে মনে করেন শখানেক কোটি টাকার একটা ডিল হবে, ইনকাম হবে, আর কিছু নিরীহ লোকজনকে সে এখানে ফাঁসায় বক্তব্য নিয়ে তারপরে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারের হয়তো রায়টায় কিছু একটা দিয়ে দিতে পারে।